আজ সকাল থেকে কি কি রান্না করলাম চলো সেটা তোমাদেরকে একবার শেয়ার করি। তো মাছের তেল করেছি, এটা বুঝতেই পারছো, বেগুন আলু এসব দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল। আর তার সাথে দেখো আমার গন্ধরাজ লেবু, আমার গাছের গন্ধরাজ লেবু। তার সাথে করেছি করলা ভাজা, করলা আলু পেঁয়াজ একসাথে ভেজেছি। আর রয়েছে ভেন্ডি ভাজা, তো ভেন্ডিটা সকালে হাজব্যান্ড কিছুটা খেয়েছে রুটি দিয়ে, আর একটুখানি বেঁচে গেছে, তো এটাও ভাত দিয়ে খেয়ে নিতে হবে। আর তার সাথে রয়েছে আলু পেঁপে দিয়ে একদম হালকা করে ঝোল। এই যে আলু আর এই যে লম্বা লম্বা করে পেঁপে দিয়ে মাছের ঝোল করেছি ধনেপাতা দিয়ে, একদম হালকা করে মাছের ঝোল। হ্যাঁ, তার সাথে ভাত তো রয়েছে, এই যে একটু বেশি করেই ভাত রয়েছে। হ্যাঁ, তার সাথে রয়েছে আরও কী কী করলাম সেটা দেখো। চাও করলাম, তো মেয়ে চাউটা টিফিনে নিয়ে যাবে। মেয়েকেও মাঝে সাঝে একটু বলি ভাত খেয়ে যা, তো খেতে চায় না, ভাত খাইয়ে দিই মাঝে মাঝে। তো এটা হাজব্যান্ডের জন্য তুলে রেখেছি বিকেলে খাবে বলে। আর কড়াইয়েরটা মেয়ের জন্য রাখলাম, মেয়ে ইউনিভার্সিটি নিয়ে যাবে। আর এই যে আলু পটলের একটা তরকারি করছি, তার মধ্যে এটা নিরামিষি তরকারি আর টক দই দিয়ে করেছি। এটা মানে যদি লাগে তো দুপুরে খেতে পারবে, আর না হলে এটা আমি রাতের জন্যই বিশেষ করে আরও একটুখানি বানিয়ে রাখছি, যেদিন সময় পাই তো রাতের তরকারিটা ভাবি বানিয়ে রাখবো। তো এটা আরও শুকনো শুকনো করতে হবে, একদম কষা কষা করে। তো আমাদের বাড়িতে সাধারণত আলু পটলের তরকারি খুব কমই হয়, আমি একটু খেতে ভালোবাসি তাই করছি। মেয়েও খেতে চায় না, হাজব্যান্ডও খেতে চায় না, তো একদম শুকনো শুকনো করে আলু পটলের তরকারিটা করে নেব। তো এটা আরও শুকিয়ে গেলে তারপরেই নামাবো। তো কেমন লাগলো আমার আজকে রান্না বান্না? তোমাদের সবারই রান্না হয়ে গেছে, আমার তো অনেক সকালেই রান্না হয়ে গেছে। আমি এখন ভিডিওটা জাস্ট ছাড়লাম, শুধু এই পটলের তরকারিটা একটু দেরিতে করলাম, মানে হাজব্যান্ড মেয়ে চলে যাওয়ার পর আমি এই পটলের তরকারিটা পুজো টুজো করে লাস্টে করে রাখলাম, যাতে আমার রাতের দিকে একটু চাপটা কম থাকে।